লঞ্চ ঘাটে প্রচুর টুরিস্ট। এই যে চলে এলো আমাদের পাতে ইলিশ। ইলিশের আনন্দ সুন্দরবন। ডিম দেখে দিবি ঠিক ডিমানা খাবে লঙ্কা থাকলে যাও না ভাই। যখন আমরা ভ্রমণ করি তখন একে অপরকে চিনে যাচ্ছে, শেষ হয়ে যায় তখন মনে হয় এই সঙ্গটা না ছাড়িয়ে ভালো আপন জন্য বেশি কষ্ট দেয়। ডিম হয়ে গেছে না, সেই জন্য টেস্টটা কম। আগে আপনারা দেখি খেলে 7-8 দিন বিলাসী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে তো, টেস্ট ঠিক আছে তো, রান্নার টেস্ট ঠিক আছে তো, রান্নার ঠিক আছে, ভালো নেই তো, ঠিক আছে খেতে হবে। আমার বাংলাদেশে গিয়ে ইলিশ খাওয়া অভ্যাস ওদের ভাই। ওগুলোর সামনে এগুলো কিছুই হবে না। হ্যাঁ, আরে আপনার এখনো পাওয়া যায় 4 কেজি ওজন। না, সেটা আপনি বাংলাদেশের কথা বলছেন, এখানে কোথায় পাওয়া যায়? এখানে রাজাবাজারে পাওয়া যায়। রাজা বাজার, কলকাতা বাজারের মধ্যে যে আরে সেটা বাজার। আমরা দেখি তো, পেপারে দেখি, পেপারে দেখি, উঠলে খবর হয়। ওই যে জয়গুরু মন্দির কুসাবা। ডিম খেতে বলো, ডিম দেখাও দাদু। হ্যাঁ, বোম্বে মাছ ডিম করা যায়। বাস চলে আসলো ইলিশের নেক্সট আইটেম। আগেরটা কি ছিল আর এটা কি? এই আগের আইটেমটার নাম কি ছিল? আগের আইটেমটাই রিপিট হচ্ছে বোধহয়। না 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 না, দেখে একটু অন্য মনে হয়। আর আগেরটা কি ছিল? বন্ধুগণ, দইয়ের পর সর্ষে। এই ছোটো হয়ে গেলো। না না, সাইড দিয়ে দিতে হবে। এই যে সামনে ধরে। হ্যাঁ, গুড চয়েস। হ্যাঁ, নারিয়ে দেবে, নারিয়ে খেলে কি পালা। আট দো আট দো। ইলিশের স্বাদ নদীর উপরে।
আগে যখন বাংলাদেশ যাইতাম পদ্মা নদীর উপরে লঞ্চে বসে পদ্মার ইলিশ খাইতাম, সেই স্মৃতিগুলো ভেসে আসছে। বলুন তো, আপনি তো ব্লগ করছেন, এই ইলিশগুলো কোথায় ইলিশ একটু বলবেন? এগুলো দীঘা হবে।